ঠিক মোবাইল ফোনে গেমস খেলা জায়েজ আছে কিনা এ বিষয়ে আলোচনা করার আগে আমরা বলতে চাই, মোবাইল ফোনে আপনি সরাসরি গেমস খেললে 10টি বড় বড় ক্ষতি হয়। গেমসের ভিতরে সাধারণত কয়টা ক্ষতি আছে? 10টি বড় বড় ক্ষতি আছে। নাম্বার 1, সময় নষ্ট। কি নষ্ট? সময় নষ্ট। অবশ্য আমরা মোবাইল ফোনে গেমস যারা খেলি তারা একটা যুক্তি দেখায়, বলি যে সময় পাস করার জন্য, টাইম পাস করার জন্য। আমাদের হাতে আজকাল এত টাইম যেটা পাস করার জন্য মোবাইলে গেম ডাউনলোড করা লাগে। আর সাহাবায়ে কেরামের কাছে সময় এত অল্প ছিল যে তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধান অনেক বিশাল, এত দোয়া, এত জিকির, এত আমল, এসব করে আমি সময় পাই না, করে শেষ করতে পারি না আমলগুলো, আমার জন্য একটু শর্টকাট করে দেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সময়ের অভাব এই কথা বলে ইসলামের বিধিবিধান থেকে সংক্ষিপ্ত কিছু বিধিবিধান চাইছেন। আর আমাদের হাতে এত সময় যে সব কাজকাম সাইরাও আমাদের হাতে টাইম পাস করার জন্য মোবাইলে গেম ডাউনলোড করার দরকার হয়। তাহলে বুঝি আমরা কোন টাইপের মুসলমান হিসাবে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মুসলমানেরা আবার সময় থাকে কোথায় যেটা পাস করার জন্য গেমসের প্রয়োজন হয়? মুসলমানের তো একটি মুহূর্ত ফাও টাইম নষ্ট করার মতো সময় নেই। আমরা অনেকে একটা হাদিস জেনে থাকবো, ইসলামের ভিতরে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যের ভিতরে অন্যতম প্রধান ইসলামের সৌন্দর্য হলো ইসলাম মানুষকে অনর্থক, অযথা, অহেতুক কাজ থেকে বিরত থাকতে নির্দেশ করে। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের, একজন মানুষের ইসলামটা সৌন্দর্য হবে যদি তিনি অনর্থক, অযথা কাজ থেকে বেঁচে থাকতে পারেন। মোবাইল ফোনে গেমস খেললে দুনিয়ার লাভ হয় না আখিরাতের লাভ হয়? সওয়াব হয় না টাকা আসে? কোনো লাভ আছে? যেই কাজে দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, তাকে বলে অযথা কাজ, অনর্থক কাজ। এরকম অনর্থক কাজ আপনি যদি করেন তাহলে আপনি মুসলমান হিসাবে খারাপ মুসলমান হলেন, ভালো মুসলমান হতে পারলেন না। আমার ইসলাম সুন্দর হলো না। অনর্থক কাজ কোনো কোনো ক্ষেত্রে না জায়েজ, হারাম পর্যন্ত হয়ে যায়। তাহলে গেমস যদি আপনি মোবাইলে খেলেন, প্রথম কাজ হলো এটা অনর্থক কাজ। নাম্বার 2, বেশিরভাগ গেমসে সাউন্ড আছে এবং সাউন্ডগুলো সব মিউজিকের সাউন্ড, আছে না নাই? যেই কোনো গেমস, সেটা অ্যান্ড্রয়েড মোবাইল হোক আর নর্মাল সেট হোক, সমস্ত সেটের ভিতরে যত রকমের গেমস আছে গেমসগুলো আপনি প্লে করার সঙ্গে সঙ্গে সাউন্ড আসে না নাই? আর সেই সাউন্ডটা কি কোরআন তেলাওয়াতের সাউন্ড থাকে? মিউজিক থাকে কি থাকে না? আর মিউজিক শোনা হালাল না হারাম? হারাম। তাহলে দ্বিতীয় অন্যায় হলো মিউজিক শুনতে হয়, যদিও মিউজিক বন্ধ করে খেলা যায়, সিস্টেম আছে। নাম্বার 3, অশ্লীলতা। এই সমস্ত গেমসগুলোর মধ্যে একটা পর্যায়ে অশ্লীলতা আছে না নাই? বিশেষ করে কার্টুন গেমস যেগুলো, সেগুলোতে ছেলে মেয়ে নানান রকমের অশ্লীলতার ছড়াছড়ি সেখানে আছে, আমরা সবাই কম বেশ জানার কথা। নাম্বার 4, এদমান, অর্থাৎ এই গেমস খেলতে খেলতে একটা পর্যায়ে নেশা হয়ে যায়। নেশা হয় না? হয় না? গেমস ছাড়া সে থাকতে পারে না। দরকারি কাজ বাদ দিয়ে গেমস খেলে। এমনকি গেমস খেলতে 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 নামাজের জামাত চলে যায়, 1 রাকাত ছুটে যায়, 2 রাকাত চলে যায়, সে ফাইনাল স্টেজে আছে। এখন ওই যে ব্লু হোয়েল না কি বাইরেছে, ব্লু হোয়েলের এখন ফাইনাল স্টেজে আছে, এখন আত্মহত্যা বাকি আছে, নামাজ পড়ার সময় নেই। এই রোগটা হয় কি হয় না ভাই? বাচ্চাদেরকে দেখবেন গেমসে যখন নেশা হয়ে গেছে, ঘুমের টাইম চলে আসছে, আব্বু আর 1 মিনিট, আম্মু আর 1 মিনিট, আর অল্প একটু, এসব করতে করতে যার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায়, নেশা হয়ে যায়। নাম্বার 5, প্রিয় ভাইরা, উগ্রতা, উন্মাদনা, এই জিনিসটা সৃষ্টি হয়। যত গেমস আছে, বিশেষ করে বাচ্চাদের যে গেমসগুলো, সমস্ত গেমসগুলোর মূল থিম কিন্তু একটা, বাচ্চাদের গেমসগুলো, সেটা কি? ফাইট, মারামারি, ঠুস নাকি? এর বাইরে বাচ্চাদের কোনো গেমস খুব একটা নাই বললে চলে। এখান থেকে বাচ্চারা কি শিখে আপনি তো খেয়ালও করতেছেন না, মনে করতেছেন বাচ্চা মজা নিচ্ছে। বাচ্চা মজা নিচ্ছে না শুধু, বাচ্চা এখান থেকে তার ব্রেন ওয়াশ হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা এই সমস্ত আবিষ্কার করে করে তাদের বাচ্চাগুলো তো উচ্ছন্নে গেছেই, আমাদের মুসলমানদের বাচ্চাগুলোকে উচ্ছন্নে যাওয়ার জন্য এই সমস্ত আইডিয়া আমাদের ভিতরে তারা সাপ্লাই করতেছে। একজন বাচ্চা যখন দেখে যে শত্রু মারতে হবে, শুধু গেমস হলো কি, শুধু কাল ঠুস করে গুলি করে যত বেশি মারতে পারলাম তত বেশি জিতে গেলাম, এটা কি ভালো কিছু শিক্ষা হলো? এই ছেলের মেন্টালিটি হয় মারা। আজ থেকে 10 বছর আগে ছোট পোলাপান এত মারামারি কাটাকাটি করতো না, এখন যত মারামারি কাটাকাটি করে। এখন বাচ্চাদের খেলনা মানে হলো পিস্তল, ঠিক না বেঠিক? আপনি 10 বছর 20 বছর আগে চলে যান তো, আপনাদের খেলনা আমাদের খেলনা কি ছিল? এসব ছিল। এখন বাচ্চার মানসিকতা হলো পিস্তল, ছোটবেলা থেকে সন্ত্রাসের ট্রেনিং পায়, সারাদিন দেখে সন্ত্রাস, শিক্ষাটা নেয় যে অন্যকে মেরে আমার উপর উঠতে হবে, বাস।
গোটা সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি যত যা শুরু হয়েছে, শিক্ষাটাই পাচ্ছে ছোটবেলায় বাচ্চা কোত্থেকে? এই গেমস থেকে। বড়দের গেমস যেগুলো আছে সেগুলোর মধ্যে এর চাইতে ব্যতিক্রম খুব একটা নাই। বেশিরভাগ গেমসই মানুষকে কি শেখায়? উগ্রতা শেখায়, হয় হিংসা। এই গেম দেখলে শত্রুতা, বিদ্বেষ, হিংসা মনের ভিতরে সৃষ্টি হয়, কারণ যে প্রতিপক্ষকে হারাইতে হবে, এগুলো বেশিরভাগ গেমসগুলোতে। মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ, অনেক গেমস আছে এই গেমসগুলোতে তথাকথিত জঙ্গিবাদের নাম দিয়া দায় টুপিওয়ালা হুজুরের একটা মানুষের কার্টুন বানাবে, ওটারে বেশি বেশি করে মারো, কারণ ওটা জঙ্গি। ব্রেইন ওয়াশ করা হচ্ছে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে এক ধরনের মানসিকতা তৈরি করা হচ্ছে। প্রিয় ভাইরা, নাম্বার 7, অমুসলমানদেরকে পবিত্র মনে করা, তাদের অনেক কিছুকে সঠিক মনে করা। কোন কোন গেমসে আছে ওই যে খ্রিস্টানদের ক্রুশ আছে না, ক্রুশ, হিন্দুদের যে প্রতিমা পূজা করে, এগুলো বিশেষ করে ভারত থেকে তৈরি করা বহু গেমসে এবং পশ্চিমা দেশগুলো থেকে, অনেক দেশ থেকে তৈরি হওয়া বহু গেমসে এই জিনিসগুলো আছে। আপনারা অনেকেই খেয়াল করে থাকবেন যে ক্রুশ এর ছবি আছে অথবা মূর্তির ছবি আছে, ওখানে ক্লিক করলে কি হবে? আপনি হায়াত পাবেন। ওটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি লাইভ পেয়ে গেলেন। গেমসের লাইভ পাওয়ার সিস্টেম আছে না, ওই লাইভটা পাবেন কোথায়? ক্রুশে টিপ দিলে আর ওই মূর্তিতে টিপ দিলে। এভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে আপনার শিশুর, আমাদের মস্তিষ্কগুলোকে অমুসলমানদের বিভিন্ন কুফরি কাজের প্রতি আস্তে আস্তে দুর্বল করা হয় আমাদেরকে। এটাকে বলে ব্রেইন ওয়াশ। এটা করা হয় গেমসের মাধ্যমে। নাম্বার 8, প্রিয় ভাইরা, অনেক বদ আকিদা এই গেমসগুলোর মাধ্যমে ঢুকাই দেওয়া হয়। যেমন হিন্দুদের একটা আকিদা আছে পুনর্জন্ম, আছে না নাই? হিন্দুদের পুনর্জন্মের আকিদা আপনারা জানেন কিনা? একটা মানুষ মারা গেলে আবার কি হয়? সে জীবিত হয়ে আসে। এটা হলো পুনর্জন্মের আকিদা। ইসলামের আকিদা হলো কোনো মানুষের মৃত্যু হলে সে আর ফিরে আসে, তার ফিরে আসার কোনো সুযোগ আছে? যত গেমস আছে বেশিরভাগ গেমসের ভিতরে দেখবেন আপনি মরে গেলে আবার কি পাবেন? লাইফ পাবেন। এ মরে গেছে, আবার সে দাঁড়ায় গেছে। বাচ্চাদের অনেক কার্টুন আছে ইউটিউবে, বোঝায় চ্যানেল বোঝাই হয়ে আছে, যেখানে দেখানো হয় যে মরে গেছে, মূর্তির সাথে টাচ করছে, সে আবার দাঁড়ায় গেছে। মূর্তির বিশাল পাওয়ার আছে, মূর্তি হা হা করে হাসতেছে, ভয় দেখাচ্ছে, শক্তি যোগাচ্ছে। এই সব জিনিসগুলো একজন মানুষকে, গায়রুল্লাহ যে শক্তি আছে, পাওয়ার আছে, মূর্তির যে পাওয়ার আছে, এই জিনিসগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে মানুষের মস্তিষ্কে ঢুকে দেওয়া হচ্ছে, বাচ্চাদের মস্তিষ্কে ঢুকে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইয়েরা, 9 নম্বর সমস্যা হলো এই গেমসগুলো মানুষকে এবাদত থেকে দূরে সরায়, 10 নম্বর সমস্যা হলো এগুলো চোখের ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে। চোখের ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে। বিশেষ করে শিশুদের হাতে আপনি যত বেশি আইপ্যাড দিবেন, আপনার ট্যাব দিবেন, মোবাইল দিবেন গেমস খেলার জন্য, কম্পিউটার দিবেন গেমস খেলার জন্য, তত বেশি শিশুদের শরীরে কয়েকটা নিশ্চিত রোগ হবে। পৃথিবীর কোনো মানুষ, কোনো বুদ্ধিমান মানুষ এই ক্ষেত্রে দ্বিমত করবেন না। তার ভিতরে একটা হলো চোখের জ্যোতি খুব দ্রুত কমে যাবে। আলোর দিকে তাকায় থাকলে, আপনি একটা লাইট চোখের দিকে ধরে রাখেন না, কতক্ষণ তাকায় থাকতে পারবে? মোবাইল স্ক্রিনের যে লাইটের দিকে, কম্পিউটার স্ক্রিনের দিকে বাচ্চা মানুষ তাকাচ্ছে, তার চোখে তো এত পাওয়ার নাই, কিন্তু সে তাকায় থাকছে। থাকতে 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 দ্রুত তার চোখটা নষ্ট হয়। আর এগুলা যত দেখা হয় তত ব্রেইনে এফেক্ট করে। 3 নম্বর সমস্যা হলো বাচ্চাদের স্থূলতা তৈরি হয়। এখন বাচ্চারা যে বোটকা হয়, কিচ্ছুই খায় না, কিন্তু মাইরাও পোলাপানরে খাওয়ান যায় না। আমরা ছোটবেলায় যা পাইছি কাদা মাদা মাখানো নেয়ামত মনে করে খাইছি, নাকি? বিস্কিট একটা দিলে কেউ মনে করছে যে একেবারে আপনার তাজমহল পেয়ে গেছি, এত খুশি লাগছে। আর আজকাল পোলাপানরে বাপ মা সারা দুনিয়া কিনে আইনা দেয়, তাও বাবা খায় না, বাবা খায় না। তারপরেও দেখা যায় ফুলে ফুলে এক একটা মোটা হয়ে যাচ্ছে, বোটকা হয়ে যাচ্ছে। এই যে অতিরিক্ত ওজন বাড়তেছে বাচ্চাদের, এটা কি স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? এই স্থূলতা কেন সৃষ্টি হচ্ছে? এই গেমসের কারণে। আগে আমরা দৌড়ে দেবে গোল্লা খেলছি, ফুটবল খেলছি, ছুটাছুটি খেলছি, সাঁতার খেলছি, শরীরের ব্যায়াম হয়েছে, শরীর মজবুত হয়ে তৈরি হয়েছে। আর এখন বাচ্চারা 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা সোফার মধ্যে দপাস করে বসে ট্যাপ টিপতেছে। তার দিন যাচ্ছে টিপতে। মা বলে, বাপে বলে বাইরে যায় খেল, তার বাইরে যাওয়ার সময় নাই, কারণ সে মোবাইলে গেমস খেলবে। আমরা আমাদের নিজেদের বাচ্চাগুলোকে পঙ্গু করে দিচ্ছি, ধ্বংস করতেছি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, স্বাস্থ্যকর দৃষ্টিকোণ থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বাচ্চাদের কথা কি বলবো, আমরা বুড়ারাও গেমস ছাড়া বাঁচি না। গেমসের এই 10টা ক্ষতিকে মাথায় রেখে এগুলো না করা উচিত। তারপরও ওলামা একরাম অনেকেই বলেন এই 10টা ক্ষতির কোনোটা যদি না থাকে তাহলে আপনার জন্য গেমস খেলা জায়েজ আছে। এখন দায়িত্ব আপনার। আপনার যদি এই গেমস খেললে সময় অপচয় না হয়, আপনি যদি হুঁশিয়ার থাকেন, অল্প সময় যায়, নিছক ফ্রেশনেসের জন্য, আনন্দ বিনোদনের জন্য অল্প সময়ের জন্য খেলতে পারেন। আপনার যদি এটাতে ওই মিউজিক যেটা হয় ওইটা বন্ধ করে খেলতে পারেন। আপনি যদি এটা খেলার সময় অশ্লীল কোনো জিনিস না থাকে, কিছু গেমস আছে যেগুলো যে আপনার বিভিন্ন চাষাবাদের আইটেম আছে, সেখানে অশ্লীল খারাপ কিছু নাই, কোনো মহিলার ছবি বা আপনার কার্টুন নাই, খেলতে পারেন। আপনি যদি এটা খেলতে খেলতে এমন নেশা না হয় যে নামাজ আপনার নষ্ট হয়, বাপ মা ডাক দিলেও আপনি জবাব দিতে দেরি করেন না, এরকম নেশা হয় না আপনার, তাহলে আপনি খেলতে পারেন।
আপনি যদি উগ্রতা সৃষ্টি না হয় আপনার ভিতরে, এরকম কোনো গেমস পান, তাহলে আপনি খেলতে পারেন। এক কথা, যেই নিষেধাজ্ঞা বা যে সমস্যাগুলো আছে সেগুলো যদি না থাকে সেভাবে যদি আপনি গেম খেলতে পারেন তাহলে আপনি খেলতে পারেন, বাকি দায়িত্ব আপনার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে খেলার ক্ষেত্রে আরেকটা কথা বলতে হবে, সেটা হলো কিছু গেমস আছে এই মোবাইলের ভিতরে, যেমন ছক্কা খেলা, আর এর চাইতে বড় হলো এই মোবাইলের ভিতরে আপনার ওই তাস খেলা এবং লুডু খেলা। শরীয়তে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেলাগুলোকে স্পষ্ট নিষেধ করেছেন, সৌদি আরবের একজন প্রখ্যাত আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেগুলো মোবাইলে খেললে নিষেধ আছে কিনা। তিনি বলছেন যে শরীয়তে যেহেতু আমভাবে নিষেধ, অতএব বাহিরে দাবা খেললে যে গুনাহ হবে মোবাইলে খেললেও সেম গুনাহ হবে। অতএব এইগুলো মোবাইলে আপনার খেলা স্পেশাল নিষেধ, কারণ হাদিসে যেহেতু নিষেধ আছে, অতএব এই খেলাগুলো মোবাইলে খেলা স্পেশাল নিষেধ। আল্লাহ তাআলা আমাদের